আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা ফ্যামিলি কার্ডে চান্স পেয়েছেন কিংবা যারা রিজার্ভে আছেন কিংবা যারা ওয়েটিংয়ে আছেন ভাই, তাদেরকে নিয়ে কথা বলবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পুলিশ ভেরিফিকেশন নিয়ে কথা বলবো। তো অবশ্যই চ্যানেলটি ভাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো আমিও ফ্যামিলি কার্ডে চান্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, দিনাজপুর সদর থেকে। তো পুলিশ ভেরিফিকেশন জিনিসটা আসলে কিভাবে হবে বা কিভাবে করবে বা কেমনে কি হবে এই বিষয়টা এখন আমরা জানবো। ওকে, তো সর্বপ্রথম কথা হচ্ছে যারা চান্স পেয়ে গেছেন সবাইকে পুলিশ ভেরিফিকেশন করবে, ঠিক আছে? তো বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবে না, আপনাকে তারা কি করবে, কিভাবে পুলিশ ভেরিফিকেশন হয় এটা বলি। আমি অনেকেরই দেখছি যে বিভিন্ন গ্রুপে তারা বলছে যে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয়েছিল। তো অনেকেরই কি করতেছে, নাম্বার যে নাম্বারটা দিয়েছেন আপনি না ফর্ম পূরণের সময়, ওই নাম্বারে ফোন দিবে, ফোন দিয়ে বলবে আপনার নাম কি, বাসা কোথায়, কয় নাম্বার ইউনিয়ন, কয় নাম্বার ওয়ার্ড, আপনি কি করেন, ঠিক আছে? তারা কিন্তু পরিচয় দিবে যে আমরা মনে করেন যে সাপোজ আমাকে যদি ফোন দেয়, এখনও ফোন দেয় নাই, ইনশাল্লাহ যদি দেয় তাহলে তো কল রেকর্ডটা আপনাদেরকে আমি দেখাবো বা শোনাবো কী জিজ্ঞেস করছে বলবো। তো এখনও দেয় এনে দিবে। তো কী কী জিজ্ঞেস করবে, প্রথমে বলবে যে আমি অমুক অমুক জায়গা থেকে বলতেছি, বা আমাদেরকে বলতে পারে যে আমি দিনাজপুর সদর থানা থেকে বলতেছি, মোহাম্মদ নূর নবী ওসি মোহাম্মদ নূর নবী বলতেছি, আপনার নাম কি? তখন আপনি বুঝেই যাবেন যে যখন একজন ওসি বা কোনো পুলিশ অফিসার ফোন দিবে তো বুঝে যাবেন যে পুলিশ ভেরিফিকেশন করার জন্য। তো নাম জিজ্ঞেস করবে, গ্রাম জিজ্ঞেস করবে, কী করেন, সত্যি সত্যি কথাগুলো বলবেন। তারপরে হচ্ছে আপনি কোনো মানে দলের সঙ্গে যুক্ত কিনা, এই যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, আপনি সুন্দর করে বলে দিবেন যে অবশ্যই না। এবং আপনাকে আরও জিজ্ঞেস করবে, এক কথায় আপনাকে আর ইচ্ছা মতো প্রশ্ন করবে, অনেক কিছু জিজ্ঞাসা করবে। প্রয়োজনে বাবা মার সঙ্গে কথা বলতে চাইলে বলতেও পারে, ঠিক আছে? কিংবা আপনার হচ্ছে যে আপনি আসলেই কাজ করবেন কি না এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। কাউকে ঘুষ দিয়ে এই কাজটাতে চান্স পাইছেন কিনা এগুলো জিজ্ঞেস করবে। কিংবা ভাই গ্রাম এলাকাতে এমনও হতে পারে যে বাসায়ও আসতে পারে পুলিশ ভেরিফাই করার জন্য। তবে আমার মনে হয় বাসায় আসবে না, সিম্পল একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করবে, কেননা এটা তো আর পার্মানেন্ট সরকারি চাকরি না, এটা সিম্পল একটা 45 দিনের কাজ। তো এটাই ছিল পুলিশ ভেরিফিকেশন। আর হচ্ছে সবার পুলিশ ভেরিফিকেশন হবে ভাই, ঠিক আছে? যদি পুলিশ ভেরিফিকেশন না হয় দেখবেন যে যেদিন আপনি ট্রেনিং করতে গেছেন ওইখানে পুলিশ আসে একটু নাম সেখানে জিজ্ঞেস করতে পারে, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো পুলিশ ভেরিফিকেশন নিয়ে আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, ফ্যামিলি কার্ডে যেহেতু চান্স পাইছেন পুলিশ ভাই ফোন দিবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পুলিশকে কোনো ঘুষ টাকা পয়সা দেওয়া যাবে না, ঠিক আছে? তারা যদি আপনাকে ধমক দেয় যে ভাই আপনার ভেরিফিকেশন করতে আসছি আমরা, বা ফোন দিছে যে আপনি আমার নাম বিকাশে এত টাকা পাঠায় দেন, নাহলে কিন্তু আমরা পুলিশ ভেরিফিকেশন খারাপ রিপোর্ট দিয়ে দিব, আপনি বলবেন যে ভাই আমি 1 টাকাও দিতে পারবো না, আমি গরিব মানুষ, অনেক কষ্টে চান্স পাইছি, আর আপনিও ইনশাল্লাহ স্যার ভালো মানুষ, আপনি আমার নামে খারাপ রিপোর্ট দিবেন কেন? ব্যাস শেষ, কোনো টাকা পয়সা দিবেন না। তো এটাই ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।